রামকৃষ্ণনগরে চিকিৎসকের হাতে আক্রান্ত এসডিএমও সহ আরেক ব্যক্তি, ঘটনায় উত্তেজনা, তদন্তে পুলিশ। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সৌরজ্যোতি রায়ের হাতে গুরুতরভাবে আক্রান্ত হলেন উক্ত হাসপাতালের এসডিএমও বিধানচন্দ্র বিশ্বাস এবং ওনার শ্যালক রাজেশ চৌধুরী। এমন কাণ্ডে এলাকা জুড়ে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজের ডিউটিতে ব্যস্ত ছিলেন চিকিৎসক সৌরজ্যোতি রায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। শুক্রবার সকাল 6:30 নাগাদ চিকিৎসক সৌরজ্যোতি হঠাৎই মেজাজ হারিয়ে ডিউটিতে থাকা নার্সদের আক্রমণ করতে শুরু করেন। এতে কর্তব্যরত নার্সরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেখান থেকে কোনো মতে নিজেদের রক্ষা করে অন্যত্র কেটে পড়েন। এতে 3 জন নার্সরা ডিউটিতে ছিলেন। তারা হলেন সীমা আচার্য, নাগমা মজুমদার এবং হামিদা লস্কর। ওই সময় উক্ত উত্তেজিত চিকিৎসক হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি এদিক ওদিক ছুড়ে ফেলেন বলে অভিযোগ। এমনকি তিনি একটি রুমের কাচের গ্লাস পর্যন্ত ভেঙে দিয়েছেন নিজের পা দিয়ে। এতে তার পা কেটে স্বাস্থ্যকেন্দ্রের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে রক্তের দাগ। চিকিৎসকের এই অবস্থা দেখে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর ওই চিকিৎসক প্রবেশ করেন হাসপাতালের এসডিএমও বিধানচন্দ্র বিশ্বাসের রুমে। সেখানে ঘুমের থেকে ওনাকে অপারেশনের একটি যন্ত্র দিয়ে আক্রমণ করেন সৌরজ্যোতি। তাকে রক্ষা করতে গিয়ে তার শ্যালকও আহত হন। পরে এদিনের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিস্তর তথ্য তুলে ধরেন বিধানচন্দ্র বিশ্বাস এবং ওনার শ্যালক রাজেশ চৌধুরী। শেষে পুলিশ তদন্তে নেমে মারমুখী চিকিৎসককে কাবু করে। পরে চিকিৎসক সৌরজ্যোতি রায়কে ঘুমের ঔষধ দিয়ে শান্ত করা হয়। এদিকে এই প্রতিবেদন সংগ্রহ পর্যন্ত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের হাতে। ধারণা করা হচ্ছে, চিকিৎসক সৌরজ্যোতি মদ্যপ অবস্থায় এহেন আচরণ করে পুরো স্বাস্থ্য কেন্দ্রের সুনাম বিনষ্ট সহ এলাকা জুড়ে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করেছেন। বর্তমানে গোটা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। আজকে এই হসপিটালে কি ঘটনা হয়েছে? আজকে তো আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসছিল হসপিটাল। কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো। খোলা ছিল দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় 2 জনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আছিল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার 2 জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে। আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনোরকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লাগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে, ভাঙ্গাভাঙ্গি। তো এইটা হইলো ঘটনা আর কি। জানি না তার মেন্টাল প্রবলেমের লেগিয়া না, আমার সঙ্গে তো আমার জানা মতো কোনো শত্রুতা নাই। স্যার, এটা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাইছেন না এই ঘটনা? না, আমি তো ঘটনা তো একটু আগে হয়েছে, আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই, আমি তো জানাইতে পারছি না। পুলিশ প্রশাসন আইছিল? আমি পুলিশে জানাইছি ঘটনাটা। তখন পুলিশ আইছে, আইয়া আমার স্টেটমেন্ট নিছে, দেখিয়া গেল। স্যার, আমরা শুনছি যে বলে যেদিন ডিউটি করে, এটার তো কোনো এমনি বুঝি না, বিহেভিয়ার থেকে বোঝা যায় যে অ্যাবনর্মাল বা নেশাগ্রস্ত, কিন্তু হাতে নাতে তো আমি কোনোদিন পাইছি না যে কিছু করিয়া কোনো নেশা নেয় বা কিছু করে, এরকম তো পাইছি না। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।